মানে আমার নাক মুখ আটকাইয়া কোথায় নিয়ে গেছেন নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। দেখেন আপনারা আমাকে এত কষ্ট না দিয়া আমাকে সে আপনারা মারিয়ে ফেলেন, আমার সহ্য হয় না। আমি সাইদি সাহেবের যে সত্য সাক্ষী নিয়ে আমি একবার ওই অভিযোগে মানে আমাকে অপহরণ করছে সেই সাক্ষী আমি সত্য সাক্ষী দেখতে আমি আসছি। আমার সাক্ষী ওই পুলিশ। আপনার ভাইয়ের কথাটা বলে শুরু করেন। আমার ভাই হল বিষয় বালি 1971 সালে আপনার পাকসেনারা আমার ভাইকে আর রাজ্জাক আপনার মুসলিম মৌলানা আর ওই পাকসেনারা আমার ভাইকে হত্যা করছে, রাইফেলে টিনে ঢুকতেছে গিয়া টাকাইয়া মারছে। আমি বাথরুমে বসিয়া আমার মা আর আমি দেখছি, দেখার পরে আমার ঘর দরজা পড়াই গেছে। তখন আমার ভাই উঠে বসে ছটফট করিয়া আর কি লাফাইতেছে। তখন আমার অপর বাড়ি একটা বাথরুমের বসকে আমরা সব কিছু দেখি, এর মধ্যে বাড়িতে যে লোকজন যে চলে গেছে আমার ভাই উঠানোর পর, তখন দৌড়ে এসে ভাইকে কোলে লাগছে। কিছু সময় পরে আমার ভাই পরান বাইরে গেছে। এই অবস্থায় আমি ছিলাম। আমি পরপর আমি ভাইকে ওই বাড়ির সীমান্তের ভিতরে মারি ছুটি দিছি লোকজন নিয়ে। তারপর আমি মুক্তিযোদ্ধা আমি ট্রেনিং দিছি। আমার লতিফ তালুকদার হলো আমার কমান্ডার, আমি তার ট্রেনিং প্রার্থী লোক। আমার এখন সব কিছু আমি ভুলে গেছি। বুঝলেন, আমি এখান দিয়ে এই কোর্টের সামনে দিয়ে আমি অপহরণ যাওয়ার পরে আমি খুব নির্যাতিত হয়। আমি কিছু বলতে না, আমার বুকে হার্টে আমার সমস্যা, আমার হার্টের সমস্যা। ট্রাইব্যুনালের গেটে কেন আসছিল? আমি আসছিলাম হুজুরের মানে সরকার পক্ষ আমাকে মানছে সাক্ষী, মানার পরে আমি দেখি যে আমার জন্য যদি একটা লোক ভালো মানুষ যদি বাঁচাই যদি রাখে, তাহলে আমি আল্লাহর কাছে পরিষ্কার থাকি। সাইদি সাহেবের আমরা পাইছি এই আপনার এই এমপিতে আসে, তখন সে আমার এলাকায় সে এমপি ছিল। সে যখন এমপি ছিল আমার মায়ের পেলে বসবাস করছে, সেই রকম সে একটা ভালো লোক ছিল। সেই জন্য সেই লোকটা যদি আজ যদি একটা মিথ্যা মামলা যদি তারে ফাঁসাই দেয়, সেইটাকে সত্য সাক্ষীর জন্য আমি আসছিলাম এই কোর্টে। তখন আমি অবহরণ হয়ে যাওয়ার পরে আমি খুব নির্যাতনে মুক্তিতে আমি এই করে এখন তার দীর্ঘ যাই, মানে আমি অসুস্থ অবস্থায় নিয়ে গেছে। আপনার এইখান দিয়া নিয়ে গেছে কোনখানে আমি বলতে পারি না, এইখান দিয়ে নিয়ে গেছে। নেওয়ার পরে আপনার এইখানে প্রশাসনরা নেওয়ার পরে মানে আমার নাক মুখ আটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। দিন না রাত্রের মানে কোনো আমি আলো বাতাস পাইনি। কিছু সময় পরে একটা আলো পাইছি, এখানে ছিলাম আমি 3 মাসের করে আমি 13 দিন ঠিক মানে কম ছিল। আমি ওইখানে রাখছি, ওইখান থেকে আবার চক্ষু বানিয়া আপনার নিয়ে গেছে আমাকে। এই অনেক সকালে গাড়ি থেকে সমস্ত দিন আর কি এই গাড়িতে চালাইতে মানে বেলা শেষ। এই মানে আমার চক্ষু বন্ধ ছিল। তখন মানে আমি বলছি যে বললেন আমার পেশাবে খুব সমস্যাটা আমি পেশা করি। এর মধ্যে গাড়ি থামাইছে, কলে রাখ দিয়ে একটু পর থামাই। এই কিছু সামনে এই কথা বলার পর তো সামনে থামাইছে। আমি সেই গাড়ির পাশেই আমি পেশাব করছি। পেশাব করিয়ে দেখার পরে দেখি যে মানে ডাইন দিকে বিসির অফিস, মানে বিসি বসা দেয় একটা আপনার বৈঠকখানার উপর। তখন করে না দেখি কোনানে আনতে দিলেন আমার। আমি ব্যাপারে আমি ওদিকে আমি যাব না। কারণ না যাবে কিনা বল না, দেখেন আপনারা আমাকে এত কষ্ট না দিয়া আমাকে সে আপনারা মারিয়ে ফেলেন, আমার সহ্য হয় না। এই ক্ষেত্রে আমার দুইজনে হাত ধরে গিয়ে টানিয়ে নিয়ে বিসের হাতে দিয়েছে। দেওয়ার পর বিষ হয়ে আমার 2 কান কাছে মারছে, এই জায়গায় মারি গিয়া লাথি দিয়েছে। এই হেঁটে দিয়েছেন এখন বৈকারি অফিসের ভিতরে, অফিসে নিয়ে পিঠমোড়া দিয়ে বানিয়া আমাকে পিটেছে। আমি 2.5 ঘন্টাতে নিয়ে বেরিয়েছে। এই ধরুন হাতে আমার মাংস নয়, ডাইনেতে জয়েন্ট, মানে আমি খুব একটা নির্যাতন করি। আমি বর্তমানে আসি ওইখানটা আপনার বৈকের বোটাদের সৌরলোকের থানায় এনেছে। থানা দিয়ে পরদিন আপনার বসিরহাট কোর্ট বা জেলে আনছে। আনার পর ওইখান থেকে আমি খুব অসুস্থ। 22 দিনের দিন আপনার নিয়ে গেলে দমদম কারাগারে। আমি খুব দীর্ঘ যাই, আমি 5 বছর দমদম কারাগারে ছিলাম। আমি অনেক মানে আমি বাড়িতে কেউ কাছে সংবাদ দিতে পারি না। আমার দূর সম্পর্কে এক ভাগ্নে ছিল, তার কাছে আমি সংবাদ দিছি। সে আজকে আমার দেশে বলছে বলার পরে আমার ছেলে
বা আমার মেয়ে জামাই ছিল আমার স্ত্রী, তাদের কাছে বলার পরে তারা আর কি হাইবার পাগলের না হয়ে গেছে। তখন আমার ছেলে আজকে বলছে মাসুদ সাইদির কাছে, মাসুদ সাইদি বলছে যে এরকম বাবা অমুক জায়গায় জেলে আছে আর কী কায়দায় তারে আন। তারা যে কায়দা হোক তারা ব্যবস্থা দিয়ে করছে। এই দেশে বিশ্বের মানবাধিকার সংস্থা এই অসুস্থ অবস্থায় নিয়ে এখনও মানে আমি আসছি, বুঝলেন, সেখানেও আমি অসুস্থ। এরপর আমি বাড়িতে আসছি। আজকে এখানে কেন? এখানে 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 আসছি আমি সাইদি সাহেবের যে সত্য সাক্ষী নিয়ে আমি একবার ওই অভিযোগে মানে আমাকে বন্দি অপহরণ করছে, সেই সাক্ষী আমি সত্য সাক্ষী দেখে আমি আসছি।